করলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সুবে সাদেকের সময় বের করার পর এবার আমাদের সূচনা হচ্ছে তুলু শামস, মানে সূর্যোদয়ের সময় কি করা বলেন, সূর্যোদয়ের সময় বের করা। আমরা সূর্যোদয়ের সময় কিভাবে বের করতে হয় এই ব্যাপারে আমরা সকালবেলা কি করছিলাম, প্রাথমিক একটা ধারণা দিয়েছিলাম যে সুবে সাদেকের সময় যেভাবে বের করতে হয়, সুবে সাদেকের সময় যেভাবে বের করতে হয়, সূর্যোদয়ের সময় কি করতে হয় সেভাবে বের করতে হয়। সহজ হয়েছে না কথাটা? আচ্ছা, আগের সূত্র যা, ওই ওই জায়গার সূত্র যা ছিল সূত্র কি হবে তাই হবে, শুধু একটু বাড়িয়ে একটা কথা বলছিলাম যে অতিরিক্ত সূর্যোদয় সূর্যাস্ত দ্বিপ্রহরের পরের অতিরিক্ত সেকেন্ডকে পূর্ণ মিনিট ধরতে হয়, শুধু এটুকু এখানে কথা বলছিলাম। অফিহি নজরুল, অফিহি, এই ব্যাপারে ফতোয়া মুস্তাকিয়ার মধ্যে একটু কি আছে, আপত্তি আছে। হ্যাঁ, ঠিক আছে, একটু কি আছে, আপত্তি আছে, এতটুক বলছিলাম। আপত্তিটা কেন তাও বলছিলাম। কি ভাই, এবাদতের ক্ষেত্রে যদি কি করতে হয়, এহতিয়াত করতে হয়, তাহলে ওই কয়েক সেকেন্ডকে এক মিনিট না ধইরা ওটা বাদ দিয়ে কি করতে হবে, নামাজকে বন্ধ করতে হবে, তাহলে এটা কি হবে, এহতিয়াত হবে, ঠিক না? তো নামাজটা পূর্ণাঙ্গ ভাবে কি হবে তাইলে, তখন আদায় হবে। আর যদি দেখা যায় যে আবার সূর্যোদয়ের মধ্যে নামাজ কিছু অংশ রয়ে গেল, তো নামাজটা কি হইল না, পূর্ণাঙ্গ ত্রুটি যুক্ত থাকিই গেল, ত্রুটি মুক্ত হইল না নামাজটা। কথা কি বুঝে আসতেছে? এজন্য ফিহি নজরুন। এবার একটা উদাহরণ, যে সমস্ত সাথী ভাইয়েরা, এ ভাই, যারা এখনো কলম ধরতে পারতেছেন না, কি এখনো সাহস করতে পারতেছেন না, একটা অঙ্ক কইরা হুজুরকে কি করি দেখায়। আবার যারা নাকি অঙ্কের মাস্টার আছে, যেমন হারিস ভাই, সেও দেখা যায় আমার পদ্ধতির ভিন্ন অঙ্ক করেন। ঘটনা কি, এই বে, আমার পদ্ধতির বাহিরে গেলেই আপনি অঙ্ক কি করবেন, ভুল করবেন। উস্তাদের মায়ের শেষ রাতে, কি ভাই, উস্তাদের মায়ের কি, হারিস ভাই কি আছেন? হুম, হারিস ভাই এখনো আসেন নাই, সমস্যা নাই, আগে একটা উদাহরণ সুন্দরভাবে বুঝি আমরা। কিরে ভাই, একটা উদাহরণ সুন্দরভাবে বুঝি। 27শে জুলাই ঢাকা জেলার সূর্যোদয়, নাকি আমরা আমরা ঢাকা জেলা প্রথমে করব। অক্ষাংশ 23 ডিগ্রি, 23 ডিগ্রি 46 ডিগ্রি আছে, দ্রাঘিমাংশ 90 ডিগ্রি 23 ডিগ্রি আছে। কথা বলো না কেন, মুখস্থ হয় নাই মামুন? হ্যাঁ, আচ্ছা। তারপরে 20 এবং 30 ডিগ্রির সময় কি করতে হবে, লিখতে হবে। এটা কই থেকে লিখবো, যেখানে বসা আলো, কই থেকে লিখবো, এরা ইংরেজি তালিকা থেকে। এটা ইংরেজি তালিকাটা 71 নম্বর পৃষ্ঠা থেকে কি হয়েছে, 81 নম্বর পৃষ্ঠা থেকে কি হয়েছে, শুরু হয়েছে আমাদের এই বক্ষমান কি প্রবন্ধের মধ্যে। ঠিক আছে, বয়ান সাজানো হয়েছে, হয়েছে নি? ঠিক আছে, আমার একটু মান লয়ে যাইস। আমার মতে মিনিট ছুটে যাবে, আমার শেষ হলে ভালো হয়ে যাবে। আমি কি চাকরি করুম নি বেটা, আর চাকরি যাইব? আমি করলেছেন, একটা কথা আছে, প্রশ্ন হইতো, দেখছো? আমি তো কি করব না, কোনো মানুষের চাকরি করব না, ঠিক আছে? আমি কোনো মানুষের চাকরি করব না।
বর্তমান মসজিদে ইমামতি করলো, যদিও এটা দিনই বড় খেদমত, কিন্তু এরা বাস্তবে এরা কি মানুষের চাকরি। গোলামি এত বলা দরকার নেই, মানুষের একটা কি এটা চাকরি। মানুষের চাকরি থাকলে আলাদা একটা কি থাকে, এটা একটা টেনশনে থাকে। কোন সময় আইসা কয় যে হুজুর আগামী সপ্তাহ থেকে আর আইসেন না, আমরা অন্য হুজুর দেখে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো মুহূর্তে বলে। ঠিক আছে, হক কথা তো বলতেন না করছি নি। পাটা হালা দিলে তো সমস্যা আবার। আচ্ছা ঠিক আছে ভাই, এবার সহজে বুঝি আমরা। 20 ডিগ্রির সময় 5টা 34, 30 ডিগ্রির সময় কত? 5টা 16। এই জায়গায় একটা খেয়াল করতে হবে, আমরা পহেলা জানুয়ারিতে ছিলাম 5টা 16 আর 5টা 30। এবার 20 ডিগ্রির সময় এখানে বেশি, তাহলে সূত্র আলাদা একটা আসবে নাকি? কি রে ভাই, সূত্র একটা কি আসবে এখানে, আলাদা আসবে। 2 ডিগ্রির মাঝে সময় ব্যবধান কত পাইছি? এই 18 মিনিট ব্যবধান পাইছি। কত মিনিট? 18 মিনিট। তা 18 মিনিটকে 10 দ্বারা ভাগ দিলে কত হইব? 1 মিনিট 48 সেকেন্ড। ওই যে 18কে 10 দ্বারা ভাগ দিলে 1.8, 6টা কত? 48। হারিস ভাই যদি থাকতেন তাহলে তাকে একটু বলতাম। সে কি করছে, ওই সেকেন্ড না লিখে কি লেখছে, 1.8 লেখে। কিরে ভাই, 1.8 লেখলে তো পরে তো কি হয়ে যাবো গা, ঝামেলা হয়ে যাবো না? পরে 1.8 লেখলে এই 8টা কত সেকেন্ড, এরা যদি যেখানে পরে না থাকে তাহলে তো কি হয়ে যাবো গা, পরে যুগ বিয়োগে কি হয়ে যাবো গা, ভুল হয়ে যাবো গা। এই জন্য সবসময় কি এটা, ওইটাকে পয়েন্টটাকে সেকেন্ডে পরিণত করতে হবে। কথা বুঝা আসতেছে? সাকিব আল হাসান, সাকিব আছে হাসান নাই কই? আচ্ছা, হামাকাসা গয়রা বাইদ, হামাকাসা গয়রা বাইদ। আচ্ছা, এবার তাহলে ঢাকা জেলাটা দেখা যায় 20 ডিগ্রি যে 3 ডিগ্রি 46 কি ভাই বেশি। এই কথাগুলো তাকড়া করতেছে কাদের জন্য, যারা এখনো বুঝতেছেন না। আর কেউ যদি না বুঝেন, আগেও বলছি, কেউ যদি না বুঝেন কি করবেন, অবশ্যই আমার সাথে কি করবেন, যোগাযোগ করবেন। ভাই ভাই, কেউ যদি উস্তাদের সাথে যদি যোগাযোগ না রাখে, তাহলে তার কাছে কি এলেম যাবে? ওই ভাই, নদীর মুখ যদি সাগরের মুখের সাথে যদি কি মিলিত না থাকে, তাহলে নদীতে কি জোয়ার ভাটা আসবে? কি রাখা লাগবো? এরা সম্পর্ক রাখা লাগবো। কতরা এ দানাসকে বকশি নিজে পেশ, মুত্তাসেল বা দাবদরিয়া হায় খেস। ঠিক আছে। কতরায় দা নাসকে বকশি নিজে পেশ, কতরায় দা নাসকে বকশি নিজে পেশ, মুত্তাসেল বা দাবদরিয়া হায় খেস। যদি তুমি সাগর থেকে এক ফোঁটা পানি কি করতে চাও, নিতে চাও, গ্রহণ করতে চাও, তাহলে তুমি কি করো, নিজেকে সাগরের সামনে পেশ করে দাও। তুমি সাগর থেকে কিছু নিতেও চাইবা, আবার সাগরের দূরেও থাকবা। ঠিক আছে। আর বলতে পারে যে, হুজুর সাগর থেকে দূরে থাকলে পাইপ দিয়ে, পাইপ পাইপের সিস্টেমে পানি নিয়ে নিব। সব পাইপের ভিতরে পানি ঢোকে না। এই, সব পাইপের ভিতরে ঢোকে না, পানি ঢোকে না, ঢুকে কথা কয় না। এটা বাস্তব একটা উদাহরণ দেই। জমজমের পানি হুদুদে হেরেমের সীমানার বাইরে পাইপটা নিতে চাইছে, মদিনা নিতে চাইছে।
যে মক্কা থেকে ডাইরেক্ট কোথায় লয়ে যাবো গা, পাইপের সাহায্যে মদিনায় নিয়ে যাবে। এবং হেরেমের বাহিরে যত বাড়ি ঘর আছে প্রত্যেক বাড়ি ঘরে কি করবে, জমজমের পানি লাইন দিবে। এবং হাত্তাকে হেরেমের ভিতরে যত বাড়ি আছে সকল বাড়ির মধ্যে কি দিবে, জমজমের পানি লাইন দিবে। কিন্তু লাইন দেওয়ার পরে পানি উঠে না। কিরে ভাই, বোঝা গেল সব পাইপে কি যাবে না, পানি যাবে না। কত রায়ে দানাসকে বকশি নিজে পেশ, মুত্তাসেল বাদাব দরিয়া হায় খেস। আচ্ছা ঠিক আছে। হাসান ভাই কই, মাহাদি হাসান ভাই, জি। কথা কি বুঝা আসতেছে কি বলতেছিলাম? মাঝখানে জি আমি একটু উস্তাদ। গল্প গুজব করি, হয়তো আপনারা অনেকের কাছে বিরক্ত মনে হইতে পারে। না, ভালো লাগে উস্তাদ জি। হ্যাঁ, ওই যে কথায় কথায় নিয়ে আসে এই জন্য বলছি। আমরা যে এত দাদা এত সুন্দর করে বলতে পারেন, আল্লাহ যে কি ব্রেন দিছে মনে লাগে। আচ্ছা, তাইলে যে ঢাকা জেলা যেহেতু 20 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রি 46 দাকিকা কি বেশি, এই জন্য 3 ডিগ্রি 46 দাকিকার সময় আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য একটা পদ্ধতি করে ফেলছি, আগে 1 ডিগ্রি সময় ব্যয় করছি। 1 ডিগ্রির সময় যদি কি হয়ে থাকে, 1 মিনিট 48 সেকেন্ড হয়ে থাকে, তাহলে 3 ডিগ্রি সময় কত হবে? এরা তিনটা ভাগ দিলে কি হয়ে যাবে গা, সময় বের হয়ে আসবে। 3 একে 3, তাহলে 3 মিনিট, আর 3 48 কত, কথা কয় না। 3 48, 144, কত? তাহলে 144 সেকেন্ড মানে কি, মানে 2 মিনিট 24 সেকেন্ড, কথা কয় না। 2 মিনিট কত করে, তাহলে 3 একে 3, 3 মিনিট পাইলাম। আর এদিক দিয়ে পাইলাম 2 মিনিট 24 সেকেন্ড। এবার একটা যোগ করি, এবার একসাথে 5 মিনিট 24 সেকেন্ড। এখন এই জায়গায় অনেক সাথীরা ভুল করে, কি করে, ডাইরেক্ট 1.48 গুণ 3। এই ভাই, এইভাবে যদি ডাইরেক্ট গুণ দেন, গুণফল কি আসবে না, সঠিক উত্তর আসবে না। এই জন্য তো উস্তাদ যে আমাদের গুণ আসে না সঠিকটা। ঠিক আছে, সঠিক গুণ কি আসবে না। এই জন্য কোন কোন সাথী ভাই মনে হয়, মাহাদি ভাই মনে হয় এই আজকাল দেখাইছিলেন নাকি, এরকম না কোন ভাইজান দেখাইছিলেন, এরকম ঝামেলা হয়েছে। কথা কি বুঝতেছেন? এই জন্য এইভাবে কি করতে হবে, গুণটা এইভাবে করতে হবে। আচ্ছা, এবার তাহলে কি পাইলাম, 3 ডিগ্রিতে পাইলাম 5 মিনিট 24 সেকেন্ড। এবার আমাদের পাল্লা হইলো কই, 46 দাকিকার সময় কি করতে হবে, বের করতে হবে। 46 দাকিকার সময় বের করার জন্য বলছিলাম 1 ডিগ্রি সময়টাকে আগে সেকেন্ডে পরিণত করবে। কি করবে, যেহেতু দাকিকার সম্পর্ক কার সাথে, মাহবুব, দাকিকার সম্পর্ক কার সাথে, সেকেন্ডের সাথে। আর ডিগ্রির সম্পর্ক কার সাথে, মিনিটের সাথে। এটা কুফু কুফু, কুফু লাগবো তুমি বিয়ার মধ্যে, ঠিক না? কুফু না হইলে কি কাজ হইব, বিয়ার টিকবো এটা, এটা বিয়ার টিকবো না। এবার চেষ্টা করতেছি, দেখি আপনাকে উৎসাহ দিয়া যে 10ই ফেব্রুয়ারি তো একটা কি দিছি, ডেট দিছি, যে এই ডেটের মধ্যে যে কাউকে বিবাহ করাতে পারে কিনা। ভালোবাসা দিবসের কাছাকাছি হয়ে যাবে উস্তাদ জি। হ্যাঁ, ভালোবাসা দিবসের কাছাকাছি হয়ে যাবে। আরে ভাই, যে আপনারা যে ভালোবাসার কথা বলতেছেন 14ই ফেব্রুয়ারি, আর এবার তো এই এই ভালোবাসার দিনটা হবে স্বয়ং আল্লাহ পাকের সাথে একটা কি সম্পর্কের ভালোবাসা। এবার 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে সবে বরাত, সুবহানাল্লাহ। ঠিক আছে। এবার এই রাত্রে মানুষকে বুঝাইতে হবে, এই রাত্র থেকে শিক্ষা নাও, যে ঠিক আছে সারা বছর আল্লাহ পাকের সাথে কি রাখতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের সাথে কি রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে ঘরে রাইখা কবরস্থানে গেছেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য। এতে কি কি শিক্ষা পেলাম, দুনিয়ার যাকে ভালোবাসো তার জন্য তাকে কি করো, একটু এক সাইড করে আল্লাহ পাকের সাথে কি দাও, সময় দাও। মাহবুব, ঠিক আছে না? বুখারী হাদিস কিন্তু এটা।
হ্যাঁ, চিন্তা করে গেছে মাহবুব। উস্তাদ যে একটা জানার ছিল, জি জি, এটা আমাদের কি এই কিতাবের পরে আহকামুল মিরাজ সিরাজি পড়ানো হবে? না, সিরাজি কিতাব পড়ানো হবে না, ওই কিতাবটা পড়ানো হবে না। মানে আহকামুল মিরাসের উপর কি হবে, দরজ হবে। ভাই সিরাজি কিতাব তো পড়ছি, কিরে ভাই, তা নুরুল ইজা পড়ছি, হেদায় পড়ছি, হেদায়ের দর্শ কি এখানে হয়? নুরুল ইজা দর্শ কিতাবের দর্শ কি এখানে হয়? না। এরা যেহেতু তাকাসুস ফিল ফিকহিল ইসলামী, এই জন্য এটা একটা অন্য একটা কি হবে, দর্শ হবে। কথা কয় না। শামসুল হক ভাই, কথা বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। এটা কি যদি আপনাকে যদি কই সিরাজি কিতাব পড়ামু, মনে একজনের ক্লাসে পাওয়া যাবে না, পাওয়া যাবো? করতেও পারা সিরাজি তো 1 বছর পড়ে আইলাম, পুরো 1 বছর, তখন আবার এনে কি পড়ুম নাকি? হুম, হাসান, জি, নতুন কিতাব পড়ানো দরকার। সিরাজি কিতাব পড়ামু যেহেতু না পড়ছি অন্য কিতাব সিরাজি। পড়ামু? হ্যাঁ, হাসান খুব ভালো কথা বলছে। হ্যাঁ, কুল্লুন জুদুদুন কি রে ভাই, শব্দটাকে যদি সবসময় কুল্লু জাতি দিন কি লাজিজুন পুরি, দিলের লাজিজ হইব এটা? এটা তো নতুনত্ব করে পড়ো, কুল্লুন জুদুদুন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, দকিকার সময়টা বের করবো, 46 দকিকার সময় বের করবো। তাহলে 1 মিনিট 48 সেকেন্ড মানে কি? এই ভাই, 1 মিনিট 48 সেকেন্ড হইলো, কথা কয় না, এখানে কি একটু ঝামেলা করছে নাকি? আচ্ছা, 1 মিনিট 48 সেকেন্ড মানে 108 সেকেন্ড, কথা কয় না, 100 কত, 8 সেকেন্ড হবে। এই 8 সেকেন্ডকে 60 দকিকা দেখেন, একটু ভুল আছে, ঠিক আছে, এদিকে দকিকা লেখছে, আল কাতেব কাল হিমার। আচ্ছা, এবার 60 দকিকা দিয়ে কি দিলে ভাগ দিলে কত হইব? 1 সেকেন্ড 8 পয়েন্ট। এবার 1 সেকেন্ড 8 পয়েন্টকে 46 দকিকা দ্বারা কি দিলে, তাহলে 1 সেকেন্ড 8 পয়েন্ট মানে এটা কিসের এই জায়গায়, 1 দকিকার সময়। এটাকে যদি কি করি, 46 দকিকা এখন গুণ দেই, তাহলে 46 দকিকার সময় কি আসবে, বেরিয়ে আসবে। এবার 46 দকিকা দ্বারা গুণ দিলাম, এবার গুণফল বেরিয়ে আসলো 82 সেকেন্ড 8 পয়েন্ট। 82 সেকেন্ড 8 পয়েন্ট মানেটা কি? এই মিয়া, 1 মিনিট, 1 মিনিট 22 সেকেন্ড 8 পয়েন্ট, যেটা 8 পয়েন্ট আর 2 পয়েন্ট হইলে কি 1 সেকেন্ড হয়ে যেত গা, লীল আকসারে হুকমুল কুল হিসাবে এই 8 পয়েন্টকে 1 সেকেন্ড ধরে নেই। মাহবুব ঠিক আছে না? মুস্তাকিম ঠিক আছে তো? এবার এবার আমরা 3 ডিগ্রির সময় আর দকিকার সময়টাকে একসাথে যোগ করি। 3 ডিগ্রিতে পাইছিলাম 5 মিনিট 24 সেকেন্ড, আর 46 দকিকায় পাইলাম 1 মিনিট কত, 23 সেকেন্ড। এবার যোগ করি, 23 সেকেন্ড আর 24 সেকেন্ড হলো 57 সেকেন্ড, না 47 সেকেন্ড। কত সেকেন্ড? তাহলে এটাকে সেকেন্ডকে সেকেন্ড জায়গায় রেখে দিতে হবে। যখনই 60 বা 60-এর উপরে চলে যাবে, ওইটাকে মিনিটে কি করতে হবে, পরিণত করতে হবে। এই সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? যখনই কোনো অঙ্কতে কোনো সেকেন্ড যদি 60 বা 60-এর উপরে চলে যায়, তখনই ওই সেকেন্ডটাকে কি করতে হবে, মিনিটে পরিণত করতে হবে। এগুলো আলাদা একটা, এগুলো হলো আলাদা সূত্র। এগুলো কি, হ্যাঁ, যেগুলো কি আছে, এই সূত্রগুলো এখানে উজ্জ্বল আছে, সেই সূত্রগুলো কি করলাম, এরা পৃথক ভাবে বলা হইতেছে। তাহলে এবার আর 47 সেকেন্ড, আর 5 আর 1 6, তাহলে অক্ষাংশের সর্বমোট সময় কত পাইলাম আমরা, মানে 3 ডিগ্রি 46 দকিকার সর্বমোট সময় পাইলাম 6 মিনিট 47 সেকেন্ড। কত পাইছি? এখান থেকে লাগছে অক্ষাংশের সর্বমোট সময়, আসলে অক্ষাংশের সর্বমোট সময় কোন
সময় মানে 3 ডিগ্রি 46 দেখিকার সময় এটা। আর 20 ডিগ্রি সময় তো দেওয়াই আছে। পাঁচটা কত? 34 এখানে। তাহলে 5টা 34। আর হইলে এখানে যোগ হবে কত, না মাইনাস হবে 6 মিনিট। এখানে মাইনাস হবে কিন্তু, এই 6 মিনিট 47 এখানে কি হবে? মাইনাস হবে। এখানে দুইটাই মাইনাস হবে, দ্রাঘিমাংশে যে সময় বের হবে ওইটাও মাইনাস, আর অক্ষাংশে যে সময়টা বের হলো এটাও কি হবে? মাইনাস হবে। এখন মাইনাস করতে গেলে দুইটা একসাথে যোগ করেও কি করতে যায়? মাইনাস করলে অঙ্কটা কি হবে, আরো সহজ হবে। বারবার মাইনাস করা লাগবে না, একবারে কি কইরা যোগ কইরা একবারে মাইনাস করলাম। এটা হইতে পারে না? হইতে পারে। জি আব্দুল হাফিজ ভাই, আব্দুল জি হাফিজ ভাই, হজরত। জি হজরত। আপনাকে মার কাজে আসার জন্য দাওয়াত দেওয়া হইতেছে, যে কোনো একদিন কি আসবেন? যেহেতু আপনি উত্তরে আছেন, কাছাকাছি যারা আছেন, জি কাছাকাছি যে ইনশাল্লাহ। সাথীরা আছেন, বিশেষভাবে ঢাকা জেলা এবং ঢাকা জেলার আশেপাশে যারা আসেন, তারা যেই কোনো একদিন সবাই সম্মিলিতভাবে মার কাজে একদিন আসেন। ঠিক জি। আছে? আসার আগে ওই যে আমাদের বলতেছে রফিকুর রহমান মাহাদি ভাই বলতেছে যে আগে যদি জানায় তাহলে ভালো হবে আপ্যায়নটা করতে। ইনশাল্লাহ সামনের সপ্তাহ হচ্ছে। ঠিক আছে? আমাদের ওই যে মেট্রো আছে তো। হ্যাঁ, আর যারা নাকি আমি তো উত্তরায় এর আছেন, ভিতরে যাবো ইনশাআল্লাহ। মানে আসার একটা উদ্দেশ্য রাখবেন। উদ্দেশ্য হলো এই যে আপনাদেরকে সরাসরি দর্শে অংশগ্রহণ করানোর জন্য। কারণ অনেকে আপনাদের মনে মনে থাকতে পারে যে সবসময় কি করলাম, অনলাইনে করলাম, কি অফলাইনে একদিনও করলাম না, মানুষে কি কইব? মানুষে তো কি কইব, এটাকে জবাব দেওয়া লাগে না। আমরা কি করছি, অফলাইনে ক্লাস করছি, শুধু অনলাইনে ক্লাস করি নাই। কারণ মানুষে তো কইবে অনলাইনে আমার লেখাপড়া আছে না। ঠিক না? আরে ভাই, আমাদের বুজুর্গরা যদি, যারা এই দেশের বুজুর্গ আছে, এলমি মানুষ আছে, বাস্তবে এলমি মানুষ আছে, তারা যদি শুনে অনলাইনে ইফতার চলতেছে, ঠিক না? স্টক করবো না? ওই হায় রে। এইভাবে আবার 1 বছর ইফতার পরে আবার অনলাইনে, তাহলে তো এলেম গেল। এলেম তো কি শেষ? হ্যাঁ, তো এলেম এটা তো তো এলেম তো সিনা দর সিনা। এলেম তো কি সিনা দর সিনা। তথ্য প্রযুক্তির যুগ এখন। হ্যাঁ, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এটা হলো আমার কেন বুঝতে হবে একটু। না না, এটা মুরব্বীকে যতই বুঝাও ভাই, এটা হইব না। ঠিক আছে? এটার হবে না। হ্যাঁ, এটার হবে না। আচ্ছা, এবার দ্রাঘি মাংসের সময় বের করি, এটা মুখস্থ আছে ঢাকা জেলাটা। হ্যাঁ, কিনা বলছি না, যে কথাটা আমরা বলি এটা কি হাদিসের কোনো অংশ নাকি নাম, না আমাদের মুরব্বীদের কৌল? না না, এটা সিনাদর সিনা তো হাদিসের শব্দ না, কিন্তু ভালো করে বুঝছেন, কথাটা একেবারে ফালায় দেওয়ার মতো নয়। যখন নাকি নবীজির কাছে প্রথমে ওহী আসলো, কিরে ভাই, ইয়ে করো পড়ো, মা না করিন, ভাই আমি তো পড়তে পারি না। হ্যাঁ, এবার ঠিক আছে, তুমি যেন পড়তে পারো না, ঠিক আছে সামনে আসো, সামনে এগিয়ে চলো, করবো আলিঙ্গন। সামনে আসো। এবার কি করলো, নবীজির সিনার সাথে জিবরাইল সিনাকে কি দিল, লাগাই দিয়ে দিল চাপ, এইলাম সিনা আদার সিনা। হ্যাঁ, এবার এবার ভালো করে বুঝেন, এলেম সিনাদর সিনা, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা কি নয়? এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন যদি বর্তমান যুগের হুজুররা যদি ছাত্রকে সিনাদর সিনা করে চাপ দেয়, তাহলে ঘটনা অন্য কিছু ঘটে যেতে পারে। ঘটনা কি অন্য কিছু অন্য ঘটতে কিছু পারে। ঘটে যেতে পারে। আল এজন্য, মা উমির আল মা। হ্যাঁ, এজন্য সবার ক্ষেত্রে এটা বলা যাবে না এলেম সিনাদর সিনা।
ঠিক আছে। আরেকটা সাধারণত আমাদের দেশের পরিভাষায় বোঝায় এলেম সিনা দর সিনা, ওটা ছিল হাকিকি কথা, এলেম সিনা দর সিনা। ঠিক আছে। আর আমাদের দেশের পরিভাষায় শব্দটাকে ব্যবহার করা হয় সরাসরি, কি সামনাসামনি। কথা তো ঠিকই আছে। এই ভাই, কোন কোন গোলাম যদি এটা যদি দেখে যে মনিব আমার সামনে, তাহলে গোলাম কি গুনার কাজ করতে পারবে? কাজের মধ্যে ফাঁকি দিতে পারবে? তাহলে তদ্রুপ ভাবে যদি উস্তাদ আর ছাত্র যদি সামনাসামনি থাকে, তাহলে ছাত্র লেখাপড়া কি দিতে পারবে না? ফাঁকি দিতে পারবে না। ফাঁকি না দিতে পারলেই তখন সে উস্তাদের কথা কি শুনবে, মনোযোগ সহকারে শুনবে। আর তখনই তার ইয়ে কি যাবে, সিনার মধ্যে এলেম এলেম ঢুকতে থাকবে। এই জন্য এলেম সিনা দর সিনা, এটাই কি উদ্দেশ্য। একটা হাকিকি কথাও বললাম। এক ভাই প্রশ্ন করছে কোনো হাদিস আছে নি কথা, আরে ভাই, আরে শবে বরাতের কথা কি হাদিস আসেনি? শবে বরাতে তো আছে লাইলাতুন নিসফু মিন শাবান। কোরআনের পরিভাষায় শবে বরাত লাইলাতুন মুবারাকা। ঠিক না? জি, রাইট। আমরা ঠিক মনে। আব্দুল হাফিজ ভাই, জি, জি হজরত। আপনার সোয়াল একটা, আপনার আমি গোপনীয় কথা বলতেছি। আপনার ইউটিউব চ্যানেলটা কি মানুষের কাছে বেশি একটা করেন না ছাত্রবাদের কাছে? হ্যাঁ। জি না হজরত, আমরা শুরু করছি আর কি। আচ্ছা, একটু মাশাল্লাহ, না একটু ঠিক পারলে আছে। একটু একটু স- পারলে একটু সাবস্ক্রাইব বাড়ায় দিন। আচ্ছা, ঠিক আছে। জি। এবার দ্রাঘিমাংশের সময় নাকি 1 ডিগ্রি 23 দাগিকা, যেহেতু ঢাকা জেলাটা 90-এর চেয়ে কত বেশি, 23 দাগিকা বেশি। 23 দাগিকা আমাদের মুখস্থ হয়ে গেছে। 23 দাগিকা মানে কি? 92 সেকেন্ড। 92 সেকেন্ড মানে কি? 1 মিনিট 32 সেকেন্ড। এবার দ্রাঘিমাংশের 23 দাগিকার 90-এর অতিরিক্ত হয়, এই 23 দাগিকার সময় বিয়োগ হবে। অক্ষাংশের 30-এর সময় নিম্নগামী হওয়ায় তাও 20-এর সময়ের থেকে কি হবে? বিয়োগ হবে। তাই উভয় অংশের সময়কে যোগ করে একত্রে বিয়োগ করা হলো। 6 মিনিট 47 সেকেন্ড অক্ষাংশের, আর 1 মিনিট 32 সেকেন্ড, মোট কত হইলো? 8 মিনিট 19 সেকেন্ড। হ্যাঁ ভাই, এই যেন যোগ করতে যেন ভুল না হয়। তো 47 মিনিট আর 32 সেকেন্ড কত হয়েছে? কথা কয় না। 89, 89 সেকেন্ড। 89 সেকেন্ড করছিলাম। 60-এর উপরে গেলে 60 বা 60-এর উপরে গেলে কি করতে হবে? এটাকে মিনিটে পরিণত করতে হবে। 60-এর অতিরিক্ত গেলে সেকেন্ড রাইখা 60-কে 1 মিনিটে পরিণত করতে হবে। তাহলে ই করলাম, তাহলে 89 যেহেতু, তাহলে 19 সেকেন্ড রেখে দিলাম, আর 60 সেকেন্ডকে 1 মিনিটে পরিণত করলাম। তো 1 মিনিট আর 1 মিনিট 2 মিনিট, 2 মিনিট আর 6 মিনিট কত হলো? 8 মিনিট। এই 8 মিনিট 19 সেকেন্ড হয়েছে। এবার 79 সেকেন্ড হয় উস্তাদ। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? 79 সেকেন্ড হয়, এই 7-2-9। হ্যাঁ, এটাই তো বাবা। 79 সেকেন্ড মানে কি? 79 সেকেন্ড মানে তো 1 মিনিট কি 19 সেকেন্ড। এই জন্য 19-কে 19-এর জায়গায় সেকেন্ডকে সেকেন্ড জায়গায় রেখে দিলাম, আর 1 মিনিট 60 সেকেন্ডকে মিনিটে পরিণত করলাম। এবার কত হইলো যোগ কইরা? 6 মিনিট আর 1 মিনিট 7 মিনিট, আর হাতের 1 মিনিট কত হয়েছে? এই 8 মিনিট, 8 8 মিনিট। মিনিট 19 সেকেন্ড। কথা কি বোঝা আসতেছে? এবার 8 মিনিট 19 সেকেন্ডকে 20 ডিগ্রি সময়ের সাথে বিয়োগ করতে হবে। কেন? আমাদের সূত্র ছিল 20 ডিগ্রি সময় যদি কি হয়, 30 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাহলে সবসময় অক্ষাংশের সময়কে কি করতে হবে? সবসময় যেটা বের হবে এটা বিয়োগ করতে হবে। এবার একসাথেই বিয়োগ করলাম। 8 মিনিট 19 সেকেন্ড, ঠিক আছে, 20-এর সাথে বিয়োগ করার পরে কি হইলো? কথা কয় না। এই ভাই, এখানে তো দেখা যায় যে 19 সেকেন্ড আছে, উপরে কিছু আছে। তাহলে 34 সেকেন্ড থেকে কি করতে হবে? এই 34 সেকেন্ড থেকে 1 মিনিট আইন না না 34 মিনিট থেকে 1 মিনিটকে সেকেন্ডে পরিণত কইরা উপরে রাখতে হবে মনে মনে, নাকি? এবার উপরে 60 সেকেন্ড ধইরা, এবার 19 সেকেন্ড দ্বারা কি করতে হবে? বিয়োগ করতে হবে। 9 আছে 10 হবে কয়লে? 1 হইলে। হাতে রইলো কত? 1, নাকি? তাহলে 2 আছে 6 হবে কয়লে? 4 হইলে 41 সেকেন্ড। এবার আট আট 8 মিনিটকে 33 মিনিটের সাথে বিয়োগ করব, না 34 মিনিটের সাথে? 33 ধরতে হবে। এই সাথে ভাই কথা কি, আব্দুল হাফিজ ভাই কথা বোঝা আসছে?
আব্দুল জি হাফিজ ভাই, আপনি আলহামদুলিল্লাহ। কি এই জি পর্যন্ত হাজার, কোনো অঙ্ক পাঠাইছেন? জি হাজার ওই ইয়ারটা পাঠাইছি, আ- ফরিদপুরটা। আচ্ছা, নতুন কোনো অঙ্ক তো পাঠান নাই? জি না, পাঠাই দিব ইনশাল্লাহ। আহা, आज के काम कल पर ना ढाल, के जुदाई के घड़ी सर पर खड़ी है, कि जुदाई কালকে के পাঠাই घड़ी দিব। सर पर खड़ी है, एक साथ बैठने को गनीमत समझो, कि जुदाई के घड़ी सर पर खड़ी है। এবার পাইলাম কত? 5 মিনিট, 5টা 25 মিনিট 41 সেকেন্ড পাইলাম। তারপর এটা হলো জাস্ট টাইম শুভে সাদেকের, সূর্যোদয়ের। সূর্যোদয়ের কি পাইলাম? জাস্ট টাইম পাইলাম। কথা কয় না। যে আমার এই শেষ মুহূর্তে এসে যোগ বিয়োগটা একটু মানে পেস লেগে যায় আর কি। হ্যাঁ, পেস লাগে কেন? না বুঝার কি আছে বলেন, দ্রুত বলেন। হাতে আমার 1 মিনিট এই যে সময় আছে। তিনটা মিলে তো যোগ বিয়োগ যে কিভাবে মানে 1 মিনিট হাতে রাখলেন ওই জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম না। এখন বুঝাচ্ছেন, এখন বুঝছেন তো নাকি? এখন যেভাবে কইছি এখন বুঝা আসছে? আরেকবার বললে একটু ভালো হয় আরেকবার। ও, আরেকবার বললে ঠিক আছে, সমস্যা নাই। এবার যেটাকে এটাই তো, এটা এটা জি না, জি জি এটা কি? জি জি এখানে যোগ বিয়োগ নাই, শুধু বিয়োগ হয়েছে। মানে জি দ্রাঘিমাংশের এবং অক্ষাংশের সর্বমোট সময়টাকে যোগ করে পাইছে 8 মিনিট 19 সেকেন্ড। 19 সেকেন্ড। জি, এই 8 মিনিট 19 সেকেন্ডকে 5টা 34 মিনিট 0 সেকেন্ডের সাথে কি করতে হবে? মাইনাস বিয়োগ করতে করতে হইব। হবে। যেহেতু এক জায়গায় সেকেন্ড আছে, আরেক জায়গায় কি নাই? সেকেন্ড নাই। তাহলে বিয়োগ করা যায়? কথা যায় কয় না। না। এই জন্য কি করলাম, 34 মিনিট থেকে 1 মিনিট, এক ওই 1 মিনিট নিয়ে আসলাম মনে মনে। নিয়ে আইসা ওই 1 মিনিটকে 60 60 সেকেন্ডে কি করলাম, পরিণত করলাম। মনে মনে যে কয় রূপান্তর। কলা খাওয়া, এটা বাস্তবই আছে। মনে মনে কলা খাওয়া কি আছে? বাস্তবও আছে। এখানে কলা খাইতে হবে মনে মনে, না খাইলে অঙ্কে, এই অঙ্কের ফলাফল মিলবে না। এই জন্য কি করলাম, 19-এর বরাবর উপরে 60 সেকেন্ড ধরলাম। কত ধরলাম? এবার সেকেন্ড। 60 সেকেন্ডকে 19 19 সেকেন্ডের সাথে মাইনাস করলে 41 সেকেন্ড ফলাফল হয়। কথা হয় না। এবার আট জি। মিনিটকে এবার 34 আর 33 সাথে মাইনাস করব, 33-এর সাথে। 33, 1 মিনিট বাদ গেছে। হ্যাঁ, এবার করলে কত হবে? 25। মানে 8 আছে